আমি অনুরোধ করব যে ওনাকে কথা বলতে বলতে এই মুহূর্তে অর্জুন সিং আমাদের সঙ্গে জয়েন করে গেলেন। উর্মি বলছিলাম যে কিছু এই প্রশ্নের উত্তর মধ্যে অর্জুন সিং সবথেকে ভালো দিতে পারেন, যে কি করে আরিয়াদহ অর্জুন সিং এর এলাকায় যখন তিনি সাংসদ ছিলেন তার মধ্যে আরিয়াদহ কি করে চলে এলো, এবং অর্জুন সিং এর হাত ধরে যার এন্ট্রি এই জয়ন্ত সিং কি করে তা এতদিন ধরে অর্জুন সিং তাকে প্রোটেকশন কোন কোন ইকুয়েশনে দিয়ে আসছিলেন। অর্জুন সিং চলে এসেছেন আমাদের সঙ্গে, আমি সরাসরি অর্জুন সিং এর কাছে আসবো কিছুক্ষণ আগে। অর্জুন দা, আপনি আসার আগে আমাদেরকে সন্ময় ব্যানার্জি ম্যাপ দেখাচ্ছিলেন দুখানা, আমি দুখানা ম্যাপ আমার সঙ্গে রয়েছে, সেই দুটো ম্যাপ নিয়ে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন নিশ্চয়ই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সবটাই হচ্ছে আপনার সময়, আপনার আমলে, আপনার হাত ধরে আপনি করিয়েছেন। এই হচ্ছে আমার কাছে ঘটনাচক্রে ম্যাপ, যেখানে আরিয়াদহ রয়েছে এবং এটা রয়েছে ব্যারাকপুর, আপনার সংসদ মানে সাংসদ যেখান থেকে আপনি সাংসদ হয়েছেন সেই ব্যারাকপুরের এলাকা। তো আমার প্রশ্ন হচ্ছে যে আরিয়াদহ তো তাহলে ব্যারাকপুরের মধ্যে নয়, দমদমের মধ্যে, কিন্তু এটাও ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি হাতে করে নিয়ে এসেছেন জয়ন্ত সিংকে। চিনতেন জয়ন্ত সিংকে? মনে পড়ছে এখন জয়ন্ত সিংকে কবে এনেছেন, কিভাবে এনেছিলেন? প্রথমে তো আমাদের দুর্ভাগ্য, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন, যিনি জানেন না কি পশ্চিমবাংলায় কোন বিধানসভা ব্যারাকপুরের মধ্যে পড়ে, আবার কোন বিধানসভা দমদমের মধ্যে পড়ে। উনি অর্জুন সিংয়ের ভূত দেখে এখন দৌড়চ্ছেন, ফট করে বলে দিলেন কি আরিয়াদর যে ত্রাস, যাকে উনি ত্রাস ভাবছেন বা বলছেন, যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, সে নাকি অর্জুন সিংয়ের 2021-এর ফসল। অর্জুন সিং তখন ওখানকার সাংসদ ছিলেন। প্রথমে তো আমি সাংসদ ছিলাম না ওখানে। দ্বিতীয় কথা হলো 2021-এ উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2011-তে, তারপরে 21-এও হয়েছেন। 21-এর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি অর্জুন সিংয়ের লোক থাকতো তাহলে তাকে ধরলেন না কেন? উনি তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। হঠাৎ এখন মিডিয়ার কাছে যখন ওর ছবি উঠছে তখন ওর লোকগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে। তো অর্জুন সিং কি অত পাওয়ারফুল লোক ছিল তাকে ধরার জন্যে অত সময় অপেক্ষা করতে হয়েছিল? উনি একজন পুলিশ মন্ত্রী হয়ে এই পদে থাকা যোগ্যতা মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন। কেন চারোদিকে শেখ শাহজাহান, জয়ন্ত সিং, অথচ সিং না, ও যাদব আছে, তাকে ওই অর্জুন সিং সঙ্গে জোড়ার জন্য সিং বলে দিয়ে দেওয়া। মানে জয়ন্ত সিং এর সারনেম কি সিং নয়? সিং ওখানে রেখে দিয়েছে, অ্যাকচুয়ালি বাই কাস্ট যাদবদের ওই মুলায়ম সিং যাদবর মতন কাস্ট আছে ওর। আচ্ছা, তো এখন আপনার সঙ্গে জয়ন্ত সিং আলাপ কি করে হয়েছিল? জয়ন্তের আলাপ কি করে হয়েছিল? আমার সঙ্গে কি করে আলাপ? আমি ওকে চিনিও না, আপনাদের মিডিয়াতে দেখেছি। আপনি কোনোদিন দেখেছেন জয়ন্ত সিং এর পাশে অর্জুন সিং এর ছবি? আপনি কোনোদিন দেখেছেন অর্জুন সিং এর কে মালা পরাচ্ছে? আপনি একটা দেখেছেন কি অর্জুন সিং ওর সঙ্গে কথা বলছে? আরে একটা মদন মিত্র ফসল, ওখানে কামারহাটিতে মদন মিত্র তো এখন অর্জুন সিং এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর নামও বলছেন, সেটা বিষয় না। কিন্তু আমার আপনাকে প্রশ্ন কি, আপনি জয়ন্তকে কোনোদিনও দেখেননি, চেনেন না? কি করে চিনবো জয়ন্ত? কে মনে হরিদাস পাল আছে তাকে আমাকে চিনতে হবে? ওদের জন্যে জয়ন্ত অনেক বড় তোলাবাজ হতে পারে। ওরা যারা সরকারে থাকে তারাই তো তোলাবাজি এখানে করছে। বাংলায় মানুষ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন জয়ন্তকে পাচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তারা শেখ শাহজাহানকে পাচ্ছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জেসিবিকে পাচ্ছে। তো এটা বাংলায় একটা অদ্ভুত একটা বাই প্রোডাক্ট বেরিয়েছে, পুলিশ, গুন্ডা, সরকার, তার বাই প্রোডাক্ট ক্রিমিনাল, তোলাবাজরা। আর মজার ব্যাপারে হঠাৎ মমতা ব্যানার্জি সাধু সেজে এখন নিজের এমএলএদেরকেও বলতে এখন অর্জুন সিংকে বলে দিচ্ছে। না, ওনার এমএলএরা তো ভয় পাচ্ছেন। মদন মিত্র তিনি বলছেন আমার সঙ্গে ইন্টারভিউতে, মদন মিত্র প্রকাশ্যে বলেছেন আমার শোতে, যে আমি নিজে এখন ভীত সন্ত্রস্ত, যে ওরা ভালো লোক নয়, এখন আমি ভয় পাই কি আমার উপর না কখন অ্যাটাক হয়ে যায়। তাহলে তার জন্য মালা পরিয়েছিলেন ওকে? তার জন্য তার বাড়ির লোক ওকে খাবার পৌঁছাতো যখন জেলে ছিল? না, সেটা তো বলছে আপনি প্রশ্রয় দিচ্ছেন বলে, আপনার প্রোটেকশন দিয়ে রেখেছেন বলে, তাই এত বারবারন্ত জয়ন্ত সিং এর। তাহলে তো দুজনকে পদত্যাগ করে আমার সাগির্দ হওয়া, আমার চেলুয়া হওয়া দরকার আছে। দুজন আমার চেলুয়া হয়ে যাক, আমি মেনে নেব কে ও আমার সাগির ছিল। সৌগত রায় বলেছেন আজকে, শুনেছেন আপনি? সৌগত রায় বয়সেও আমার চেলুয়া হয়ে যান। যদি বলছেন কি সৌগত রায়, মদন মিত্রা কি অর্জুন সিংয়ের সাপোর্টে থাকে, মমতা ব্যানার্জি বলছে, রাজা বলছে, তখন
পরে যারা বলবেই, ওটা কোনো ব্যাপার নেই। আসলে মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব বলছে। আর অনেক দিন ধরে মিডিয়া ট্রায়াল চলছে, তো এটা ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব খেলা খেলছে। মমতা ব্যানার্জি এটা পুরনো অভ্যাস, এটা কোনো নতুন ব্যাপার না। না, কিন্তু সৌগত রায় বলছেন যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে জেল থেকে জয়ন্তকে জেল থেকে না ছাড়ানো হলে তাকে হুমকি দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জির কাছে গিয়ে উনি রিজাইন দিয়ে দিন। ওনার এমপিকে উনি প্রোটেকশন দিতে পারছেন না, ফোন করছে ওই মোবাইল ফোন নম্বর ধরে, তো তাড়াতাড়ি ধরে অ্যারেস্ট করা উচিত ছিল, তো কেন করছেন না? তাকে মিডিয়াতে বলতে হচ্ছে কেন? তো পুলিশকে বললে পুলিশ অ্যারেস্ট করবে। সেটা তো আমার প্রশ্ন, মানে আমি বাকিদের কাছেও আসবো যে অর্জুন সিং এর সঙ্গে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন কোন আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এমন কিভাবে আপনি পুলিশ কন্ট্রোল করছেন যে খোদ এরা পর্যন্ত প্রাণের হুমকি পেয়ে যাচ্ছে, মদন মিত্র থরথর করে কাঁপছেন, সৌগত রায় ভয় পেয়ে গেছেন, থরথর করে কাঁপছেন, মানে আপনি পুলিশ তাহলে কন্ট্রোল করছেন? দুজন আমাদের দলের মেম্বারশিপ নিয়ে নিক, আমি দুজনকে দেখছি কিভাবে ওদেরকে যাতে গুলি কেউ না মারার জন্য বলতে হুকুমি না দিতে পারে। আমি তো অত বড় ক্ষমতাশালী তাহলে হয়ে গেলাম, তাহলে দুজন আমাদের দলে চলে আসুন। তাহলে আপনি প্রোটেকশন দেবেন? আরে যখন ওরা বলছে কি আমি করাচ্ছি, তখন আমি প্রোটেকশন দিয়ে দেবো, অসুবিধা কি আছে? বেশ, আমি এই জায়গা থেকে আসবো, আমি সরাসরি মণিশঙ্কর বাবুর কাছে আসবো। মণিশঙ্কর বাবু, যে ছবিগুলো আমি দেখছিলাম, যদিও এই ছবিগুলো দেখার পর আমি একবার যখন সরাসরি প্রশ্ন উঠছে যে মদন মিত্রের সঙ্গে কি যোগাযোগ, সৌগত রায়ের সঙ্গে কি যোগাযোগ, হঠাৎ করে কেন এত ভয় পাচ্ছেন, মণিশঙ্কর বাবুর কাছে আসার আগে আমি একটা ভিডিও ক্লিপ দেখাবো, যেখানে ঘটনাচক্রে মদন মিত্র রয়েছেন, সৌগত রায়ও রয়েছেন। দেখুন কি সুন্দরভাবে একটা অনুষ্ঠান, যেরকম আমরা বলি না যে অ্যাঙ্কারিং হয়, সঞ্চালনা হয়, সেরকমভাবে করে করে কি সুন্দর একই প্ল্যাটফর্মে একটা উৎসব মুখর আবহের মধ্যে মদন মিত্র রয়েছেন, সৌগত রায়ও রয়েছেন এবং তার পাশে তাদের ভাতৃসম জয়ন্ত সিংও রয়েছেন। একটা দারুণ ব্যাপার স্যাপার চলছে, তার সঙ্গে মাইকে অ্যানাউন্সমেন্টও শুনতে পাওয়া যাচ্ছে। দেখুন এই ভিডিওটা, দেখুন কেমন লাগে আপনাদের বলবেন। বরানগর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার উপমুখ্য সচেতন সম্মানীয় শ্রী তাপস রায় মহাশয়কে একবার হাততালি হোক সবাই মিলে। কামারহাটি বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি সম্মানীয় মদন মিত্র মহাশয়, একবার হাততালি। পায়রা উড়িয়ে বেলুন উড়িয়ে আমাদের খেলার সূচনা করলেন তারা।